واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আর আদমের দু ছেলের কাহিনী আপনি তাদেরকে যথাযথভাবে শুনান। যখন তারা উভয়ে কুরবানি করেছিল, অতঃপর একজন থেকে কবুল করা হলো এবং অন্যজনের কবুল করা হলো না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ তো কেবল মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন। لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين আমাকে হত্যা করার জন্য তুমি তোমার হাত প্রসারিত করলেও তোমাকে হত্যা করার জন্য আমি তোমার প্রতি আমার হাত প্রসারিত করব না। নিশ্চয় আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি। إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين নিশ্চয় আমি চাই তুমি আমার ও তোমার পাপ নিয়ে ফিরে যাও, ফলে তুমি আগুনের অধিবাসী হও এবং এটা জালিমদের প্রতিদান। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين অতঃপর তার নফস তাকে তার ভাই হত্যায় বশ করলো, ফলে সে তাকে হত্যা করলো। এভাবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه অতঃপর আল্লাহ এক কাক পাঠালেন যে তার ভাইয়ের মৃতদেহ কিভাবে গোপন করা যায় তা দেখানোর জন্য মাটি খুঁড়তে লাগলো। قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين সে বলল, হায়, আমি কি এ কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের মৃতদেহ গোপন করতে পারি? অতঃপর সে লজ্জিত হলো। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا এ কারণেই বনি ইসরায়েলের উপর এই বিধান দিলাম যে নরহত্যা বা জমিনে ধ্বংসাত্মক কাজ করার কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন সকল মানুষকে হত্যা করলো। ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করলো। আর অবশ্যই তাদের কাছে আমার রাসূলগণ স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন। তারপর এদের অনেকে এরপরও জমিনে অবশ্যই সীমালঙ্ঘনকারী। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض আর আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, তাদের শাস্তি কেবল এটাই যে তাদেরকে হত্যা করা হবে বা ক্রুশবিদ্ধ করা হবে বা
বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে বা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। দুনিয়ায় এটাই তাদের লাঞ্ছনা ও আখিরাতে তাদের জন্য মহা শাস্তি রয়েছে। إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم। তবে তারা ছাড়া যারা তোমাদের আয়ত্তে আসার আগেই তওবা করবে, সুতরাং জেনে রাখো যে আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তার নৈকট্য অন্বেষণ করো আর তার পথে জিহাদ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم। নিশ্চয় যারা কুফরি করেছে কিয়ামতের দিন শাস্তি থেকে মুক্তির জন্য পণ স্বরূপ জমিনে যা কিছু আছে যদি সেগুলোর সবটাই তাদের থাকে এবং তার সাথে সমপরিমাণও থাকে, তবুও তাদের কাছ থেকে সেসব গৃহীত হবে না এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم। তারা আগুন থেকে বের হতে চাইবে, কিন্তু তারা সেখান থেকে বের হবার নয়, বরং তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। আর পুরুষ চোর ও নারী চোর তাদের উভয়ের হাত কেটে দাও তাদের কৃতকর্মের ফল ও আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم। অতঃপর সীমালঙ্ঘন করার পর কেউ তওবা করলে ও নিজেকে সংশোধন করলে নিশ্চয় আল্লাহ তার তওবা কবুল করবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير। আপনি কি জানেন না যে আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব আল্লাহরই? যাকে ইচ্ছে তিনি শাস্তি দেন আর যাকে ইচ্ছে তিনি ক্ষমা করেন এবং আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।